৩০ বছরের মধ্যে সবচেয়ে চাপের মুখে রয়েছে বৈশ্বিক অর্থনীতি। সোয়া ৩৬ ট্রিলিয়ন ডলারের সরকারি ঋণের পাশাপাশি ২ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি ওয়াশিংটনের ঘাড়ে। সব মিলিয়ে বছর শেষে প্রায় ৩০% অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে দেশটি। একই অবস্থা যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঋণের চাপে দেউলিয়া হওয়ার পথে ইউরোপের বেশ কয়েকটি দেশ। বাজেট ঘাটতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প খাতে নিম্নমুখিতা, বিশেষ করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। তথ্য বলছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ সোয়া ৩৬ ট্রিলিয়ন ডলার। বছর শেষে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। বছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ২.৩%। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস, চলতি বছরের নভেম্বরে অর্থনৈতিক মন্দার ঝুঁকি প্রায় ৩০%। অন্যদিকে যুক্তরাজ্যের সরকারি ঋণ প্রায় ৩ ট্রিলিয়ন ডলার। জিডিপির অনুপাতে ঋণ ছাড়াতে পারে ১০৪%। ব্যাংক অব ইংল্যান্ডের তথ্য মতে গেল বছরের তলানিতে থাকা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৫ শেষে হতে পারে ৩.৫%। এদিকে জার্মানির জাতীয় ঋণ ২.৫ ট্রিলিয়নের বেশি। কেইল ইনস্টিটিউটের তথ্য মতে গেল বছরে মন্দার কারণে চলতি বছরেও অর্থনীতি স্থবির থাকবে ফ্রান্স ও ইতালির। দেশ দুটির সরকারি ঋণ ছাড়িয়েছে ৩ ট্রিলিয়ন ডলার। হয়নি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উল্টো কমেছে শিল্পোৎপাদন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল